কাজ করতে গিয়ে সেদিন ভাবছিলাম যে আমার কাজটা খুবই কষ্টের, ছেড়ে দেব। তো একটা ছোট বাচ্চার সাথে দেখা হওয়ার পর আমার পুরো চিন্তাধারাটাই বদলে গেল। হ্যালো ড্রিমার্স, কি আসতো সবার। তো আমি এখন একটা আসলে ব্র্যান্ডিং এর কাজ করছি, যেখানে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সাথে কাজ করা লাগে, নাম্বার কালেক্ট করা লাগে, তাদেরকে কনভিন্স করানো লাগে। তো মনে হচ্ছিল এই কাজটা কি আমি চালিয়ে যেতে পারবো নাকি আমার ছেড়ে দেওয়া উচিত, একটু ডাউট ফিল হচ্ছিল। তো হঠাৎ দেখলাম একটা ছোট বাচ্চা, বয়স খুব বেশি না, তো সে রাস্তায় বসে আমরা বিক্রি করছে। হয়তো অন্যদিন সে মাস্ক বা অন্য কিছু, তার প্রতিদিন একটা টার্গেট থাকে যে এই পরিমাণ অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারলে সেদিন সে মানে সেদিনের তার বাজার খরচটা হবে। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির চেয়ে যে জিনিসটা বড় সেটা দেখলাম আমি আসলে দায়িত্ব। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকাটা সে আয় করতে চায়, কারণ সে টাকাটাই হচ্ছে তার পরিবারের খাবার জোটায়। আমি একটু থেমে গেলাম, ভেবে দেখলাম আমি তো অন্তত একটা কোম্পানির অধীনে কাজ করছি, একটা ফিক্সড ইনকাম আছে, মাথার উপর ছাদ আছে। কিন্তু এই ছোট্ট ছেলেটা, যার মানে তার যে আসলে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, সেদিন বুঝলাম আসলে আমি যা করছি সেটা আসলে লজ্জার বা কষ্টের কাজ না। আর কাজ কখনো ছোট হয় না, বড় হয় না, ছোট হয় আসলে আমাদের দৃষ্টিভঙ্গি। আমি যদি এখন হাল ছেড়ে দেই, আমার পরিবার হয়তো বা দেখা যাচ্ছে ভেঙে পড়বে। তো এই বাচ্চাটাই আসলে আমাকে শিখিয়েছে যে কষ্ট মানে আসলে থেমে যাওয়া না, কষ্ট মানে হচ্ছে আরো শক্ত হয়ে দাঁড়ানো। তো তাহলে তোমরাও বলো, আসলে আমরা যখন মনে হয় যে আমরা হাল ছেড়ে দিতে চাই, তখন কি আসলে আমাদের একটু থেমে ভাবা উচিত না? আমাদের জায়গায় যদি ওই বাচ্চাটা থাকতো তাহলে সে কি করতো? দিস ইজ ট্রুথ টক্স। ধন্যবাদ।